লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, পৃথিবীর মানুষ যেন মনোযোগ দিয়ে ইসলামের কথাগুলো শোনে। এই জন্য লিকুল্লি মাসাল, প্রতিটা উদাহরণ মানুষকে বুঝিয়ে দিতে হবে। আমার আল্লাহ একজন নবী পাঠাইলেন সামুদ জাতির কাছে। ওই নবীর নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন সালেহ পয়গম্বর পাঠাইছে কি? আল্লাহ। আচ্ছা, সালেহ আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, আপনারা কি রাগ? জোরে কম। আমাদের নবীটা রাখেন না, অন্য নবীর কথা বলেন। কোন নবীর আগমন অশুভ ছিল না, প্রত্যেক নবীর আগমন ছিল শুভ খবর, শুভ খবর, ভালো খবর। ঠিক না বে ঠিক? সালেহ আলাইহিস সালামের আমলে সামুদ জাতি এরা খুব শক্তিশালী, দেহ খুব বেশি। আমাদের দেশে এখন দেখবেন কিছু টাকা পয়সা হয়ে গেলে নিজেরা অনেক কিছু মনে করে, মানুষের মানুষ মনে করে না। ঠিক কিনা? আল্লাহ বলে উদাহরণ শোন, তুই বাহাদুর হইছস। আল্লাহ পাক বলেন সামুদ জাতির বিশাল বড় দেহ। তাফসীরে পাওয়া যায় এক একটা মানুষ 100 গজ লম্বা ছিল। কত গজ? আচ্ছা, 100 গজে কয়শো হাত? 200 হাত। একটা মানুষ যদি এই জগন্নাথপুর আইসা বলে আমি ঘুমামু, কোনো ঘর পাওয়া যাইব? এতে ঘুমাইতে দিতে হবে স্কুল মাঠে। এইটাও মনে ছোট হইতে পারে। কত হাত? 200 হাত। 300 ফুট লম্বা সামুদ জাতি। নারীও এত লম্বা, পুরুষও এত লম্বা। এখন তাদের কাছে আল্লাহ পাক ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি নবী রাসূলদেরকে পাঠাইতেছে। এরা কাউকে কেয়ার করে না। সর্বশেষ বলল যে আমাদের ক্ষমতা কি কম? আমরা কোন আল্লাহকে মানব? আমাদের কি শক্তি? আমাদের দেহের কত শক্তি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন এই উগ্র পার্টি, সন্ত্রাসী পার্টি সামুদ জাতিকে হেদায়েতের জন্য আমি একজন নবী পাঠাইলাম। তিনি হলেন হযরতে সালেহ আলাইহিস সালাম। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সালেহ পয়গম্বর। কি পয়গম্বর? হযরতে সালেহ আলাইহিস সালাম এসে বলে আল্লাহকে মানো। বলে কোন আল্লাহ? বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমারও সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা। যদি না মানি, বলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। এইবার শক্তিশালী সামুদ জাতি নায়িকা বলে তোমার আল্লাহ আমরা ধ্বংস করব কোন দিক দিয়া? আমরা তরোয়াল লইয়া, তীর লইয়া, বল্লভ লইয়া তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। আমাদের যে শক্তি তোমার আল্লাহ আমাদের সাথে পারবে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের কথাটা একটু বেশি কি কন? এরকম বড় কথা কয় না? আমার মধ্যে আসেনি? হ্যাঁ, হামরা তা হয়, হাম মুরগি হয়। মুরগি হইলো আমি, রাতা হইলো আমি, আর আমরা সব বাদ। শোনেন, এই সামুদ জাতি কত বড় শক্তিশালী। এরা খুব শক্তি দেখায়, আল্লাহর লগে যুদ্ধ করব। এদের গদ্দরজা নাই। তার কারণ কি? তাফসীরে পাওয়া যায় এরা যত লম্বা, অত লম্বা গাছ নাই, ঘরের ফালা বানাইতে পারে না। তো তারা কি করে? খোলা আকাশের নিচে থাকে। মেঘ তুফান আসলে পাহাড়ের কাছে যাইয়া বড় বড় গর্ত কইরা, পাথর থেকে পাথর বাইর কইরা কোন রকম তারা জীবনটা একটু আত্মগোপন করে। নাইলে খোলা আকাশের নিচে তারা থাকতে হয়। এত লম্বা জাতি বানাইছে কে? আর এখন বিজ্ঞান আবিষ্কার করে পাওয়া গেছে ওই সামুদ জাতির দেহ, হাড্ডি এখনো দুনিয়াতে আছে। সামুদ জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ একজন নবী পাঠাইছেন। নাম কি বলছিলাম? মনে রাখতে হবে। কি নাম? আল্লাহকে মানো? কয় না মানবো না। তুমি কে? কয় আমি নবী। তুমি তো আমগো বাই বাতি যা, তুমি আবার নবী হইলে কেন? তুমি আমগো পরিবারের লোক, তোমার কি শক্তি আছে? তুমি কি শক্তি চাও? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি শক্তি চাও? সামুদ জাতি বলে আমরা যে বড় বড় পাহাড় গর্ত করে থাকি, বড় বড় পাথর বাইর করছি,
ওই পাথরটা যদি তুমি মোছা দিলে একটা ওঁট বাইর হয় পাথরের ভিতর থেকে, ওঁট বাইর হইয়া ওঁটে যদি বাচ্চা দেয়, ওই বাচ্চা দেওয়ার পরে আমরা ওঁট দহন করে যদি দুধ খাইতে পারি, এতটুকু যদি তুমি দেখাইতে পারো, তাহলে আমরা বুঝবো তোমার আল্লাহ ঠিক আছে। সুবহানাল্লাহ বলে। পরীক্ষাটা কঠিন না সহজ? কিন্তু নবীদের জন্য এটা কোনো বিষয় না, নবীদের জন্য এটা কোনো, কোরআন শরীফ সূরা হুদের মধ্যে এই ঘটনা আছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল চলো, নিয়ে গেল পাহাড়ের পাথরের কাছে। আমার সালে আহমদ দিদার ভাই আইসিনি কই? আচ্ছা, নামে 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 মিলছে। হ্যাঁ, বলে পাথরের কাছে নিয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে মোছা দিল। আল্লাহর কি হুকুম দেখেন, এরা ৭২,০০০ লোক। কত হাজার? সামুদ জাতি, নারী এবং পুরুষ। পাথরটা দুই ভাগ হয়ে গেল, একটা ওটনি বাইর হইল, এই মাত্র বাচ্চা দিবে এরকম একটা ভাব ওটনির বাইর হয়ে একটা বাচ্চা প্রসব করলো। সুবহানাল্লাহ। এরা আশ্চর্য হয়ে গেল, আরে আমরা মনে করছি পারবে না, এখন তো পারছে। তো দোয়া দেখি, দুধ দহন করে দেখে এই যে শুরু করছে, দুধ আসতেছে, দুধ আসতেছে আর তারা খাইতেছে। ৭২,০০০ লোকে ফ্যাট ভরি দুধ খাইছে, এরপরও দুধ শুধু আসতেছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেই লোকটা ২০০ হাত লম্বা, তার ফ্যাটটা কি ৪০ হাত হইতো না? কথা কন না। দিক যদিও ৪০, পাশ যদিও ২০ বা ৩০, এই বিশাল বড় গোডাউন ফুরাইছে দুধ খাইয়া। ২০০ লিটার খাইছেন আপনি না? ২০০ লিটার করে এক একটা দুধ খাইছে। এখন ৭২,০০০ লোকের কত লিটার দুধ ইচ্ছা মতো খাইছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহর দেওয়া রহমত, এই ওটনির সাথে বেয়াদবি করা যাবে না। রহমত কে দিছে? খুব খেয়াল করবেন, ওট আল্লাহর দেওয়া রহমত, ওইটার সাথে বেয়াদবি করার কারণে এত বড় জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে। আর আমার নবী কত বড় রহমত, নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ বিচার করবে কিনা? ওটনি দুধ দিয়া আন খানা চায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খানা দে। কয়জন? ৭০০ জন লোকে সারা রাত তুললা শুধু পানি তুলছে আর এটারে দিছে, পানি খানা শেষ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সবাই গেছে সালে নবীর কাছে, এই সালে এটা কি উঠ দিলা তুমি? ৭০০ লোকে পানি তুললো, এটা পানি খানা শেষ হয় না। আমাদের সবার খানা, গাছ লতা পাতা সব দিলাম, এটার খানা শেষ হয় না। বিষয়টা কি, ব্যাপারটা কি? বলে এটার খানা যেরকম দুধও সেরকম। ঠিক কিনা? বলে ওর সাথে বেয়াদবি করা যাবে না। নিয়ে গেল এই ওটনি বাড়িতে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন বাড়িতে। গভীর রাত্রে যখন তারা দেখলো ওটনিটা শুইছে, বাচ্চাটাও শুইছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তারা ওটনির হাত পাও বাঁধা ওটের খুরগুলো কেটে দিয়েছে, লেজ কেটে দিয়েছে, আর বাচ্চার খুর কেটে দিয়েছে, লেজ কেটে দিয়েছে, এই নিয়তে যে এটা যদি পাও কাটতে দেই তাহলে কম খাইবো, আমাদের কষ্ট কম হবে, আমরা শুধু দোয়াইয়া দুধ খাবো। যখন পাগুলো কেটে দিল, সকালবেলা দুধ দোয়াইতে গেছে, এক ফোঁটা দুধও নাই। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন না সুবহানাল্লাহ? এক ফোঁটা দুধও নাই। সবাই কয় সালে নবীরে ডাকো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। কি ওট দিলা তুমি? দুধ তো নাই। তাকাইয়া দেখে ওটের পায়ের খুরা একটাও নাই। এগুলো কাটছো কেন তোমরা? বলে এটা খায় বেশি, খানা কমানোর লাই পাও কাইটে দিছি। বলে তোমাদের উপরে আল্লাহর গজব আসতেছে, তোমরা রেডি হও। তোমাদের উপর আল্লাহর গজব আসতেছে, তোমরা রেডি হও। এই সামুদ জাতির উপরে আল্লাহ পাকের গজব কিভাবে আসছে? জিব্রাইল আমিন আয়েশা এদেরকে আলটিমেটাম দিছে 3 দিন। কয়দিন?
3 দিনের মধ্যে যদি তোরা তওবা না করস তো তোরা শেষ। প্রথম দিন একরকম কালার হয়ে গেল, দ্বিতীয় দিন একরকম কালার হয়ে গেল, তৃতীয় দিন সবাই লাল বর্ণের হয়ে গেল। এরা বলে আমরা এমন হয়ে গেলাম কেন? আল্লাহ বলে জিব্রাইল দুনিয়াতে যাও, আমার দেওয়া হাদিয়া উটনির সাথে তারা বেয়াদবি করেছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা বেয়াদবি করেছে। আমি আল্লাহর কুফরি করার কারণে, আল্লাহর সাথে শিরক করার কারণে আমি কোন জাতি ধ্বংস করি নাই। নবীদের সাথে বেয়াদবি করার কারণে যুগে যুগে জাতিদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা মধ্য আওয়াজে একটা চিৎকার দিছে, আল্লাহু আকবার বলে। শব্দ দূষণে মানুষের হৃৎপিণ্ডে সমস্যা হয়। আল্লাহু আকবার বলে যখন চিৎকার দিল, এত লম্বা 200 হাত লম্বা এক একটা গাবুর যে আল্লাহর সাথে যুদ্ধ করবে, সবাই এই চিৎকারে উপর হইয়া মাটিতে পড়ছে, হাঁটু উপরে দিয়ে আমগোদাশকে আটকে দিয়া জাসিমিন করছে, জাসিমিন উপর হইয়া মাটিতে পড়া তারা সবাই হৃৎপিণ্ড ফেটিয়ে মরে গেছে। এই সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করছে কেন? তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর দেওয়া হাদিয়া উটনির সাথে বেয়াদবি করেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ এই কথা বলেছেন, ওয়ালাকাদ জারাবনা লিন-নাস, আমি মানুষের জন্য দিয়েছি ফি হাযাল কোরআন, এই কোরআনে মিন কুল্লি মাসাল, প্রত্যেকটা উদাহরণ দৃষ্টান্ত, লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন, যাতে তোমরা মনোযোগ দিতে পারো, ইয়াতাযাক্কারুন, তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই কোরআন দিয়ে আমাদেরকে উপদেশ দিতেছে কে? আল্লাহ। এই কোরআনে সব কিছু আছে, লিকুল্লি মাসাল, পর্দা পশিদা, ডেলা কলুক, মেসওয়াক, হালাল হারাম, নামাজ রোজা, হজ জাকাত, আছে কিনা? সকল বিষয়ের কথা এখানে আছে। আবার নবীজি নবীদের আলোচনাও এখানে আছে। আমার এক ভাই খুব রুক্ষ মেজাজে, কেন জানি রাগ করছেন আমি জানি না, ওনার সাথে আমার কোনো শত্রুতা আমি নাই, আইসা তিনি এখানে রুক্ষ মেজাজে বলে গেলেন এখানে নবী নূর না মাটি, এসব ওয়াজ চলবে না, পর্দার ওয়াজ চলবে। তো কোরআনে তো পর্দার ওয়াজ আছে, ওটা যদি চলে, নামাজের ওয়াজ আছে, ওটা যদি চলে, নবীর ওয়াজও তো আছে, ওটা চলবে না কেন? নবী আপনার কি ক্ষতি করলে? কথা বুঝছেন নি? নবী আপনার কি ক্ষতি করলে? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, কুরআনান আরাবিয়া গায়রা জি ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে কোনো বক্রতা নাই, যাতে পৃথিবীর মানুষগুলো আরবি ভাষা পড়ে পড়ে অন্তরে আল্লাহর ভয় হাজির করতে পারে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন নবী বিদ্বেষী কথা বলতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন কোরআন বিদ্বেষী কথা বলতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন ধর্মের বিরুদ্ধে আচরণ করতে পারে না। এবার জবান খুলে আপনারা বলতে হবে, আমরা আল্লাহকে ভয় করি কিনা? দুই হাত তুলে দেখান। ভয় করি। আমরা আবার নবীজিকেও মহব্বত করি, আল্লাহকেও ভয় করি, নবীজিকেও মহব্বত করি। আমাদের পরিবারের নারীদেরকেও আমরা পর্দা মতো চালাই, ঠিক কিনা? যে চালায় না এটা তার বিষয়, এটা তার বিষয়। তবে লিকুল্লির মধ্যে, এই লিকুল্লি মাসালার মধ্যে পর্দার কথাটাও আছে। আমি একটা উদাহরণ দিয়ে সামনের দিকে যাচ্ছি। আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। এমন টাইমে ওনার বিবি আয়েশা সিদ্দিকার ছোট বোন, আয়েশা সিদ্দিকার ছোট বোন, উনি আসলো নবীজির হুজরা শরীফে। আমাদের দেশে বিবির ছোট বোনকে আমরা কি বলি? শালি বেলে কয় রে, একটা গালির কথা না।
শালিকা, সুন্দর করে কইছো শালিকা কি বলি, খুব খেয়াল করবেন। নবীজি ওনাকে দেখা চেহারাটা আরেক দিকে ঘুরাইছে। আচ্ছা শালিকা বেড়াইতে আইছে বোনের বাড়ি, দুলাভাই যদি চেহারা মলিন করে থাকবো নি? আমার নবী চেহারা মলিন করলেন, আরেক দিকে চেহারা ঘুরাইলেন। হযরতে আয়েশা সিদ্দিকার ছোট বোন ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ কি অন্যায়, আপনার চেহারা কেন মলিন করলেন, আরেক দিকে কেন চেহারা ঘুরাইলেন? আমার নবীজি বলেন, এ উম্মে সালমা, সুবহানাল্লাহ, ভালো করে শোনো আমার সংসারের নারীরা, আজকে আসমা বিনতে আবু বকর, আয়েশা সিদ্দিকার ছোট বোন, যেই কাপড় পরে আমার সামনে আসছে এটা পরিপূর্ণ পর্দা নয়। এই বয়সে আরো সুন্দর কাপড় পরতে হবে, আরো পরিপাটি রাখতে হবে। আসমা বিনতে আবু বকর বলেন, হুজুর আমার তো সবকিছু কাপড় ঠিক আছে। আমার নবীজি বলেন, দুইটা অংশ ছাড়া আর কোন অংশ শরীরের দেখানো যাবে না। হাজা হাজা, সুবহানাল্লাহ, কোন হাজা হাজা দ্বারা বুঝাইছে, হাজা মানে হাত আর হাজা মানে চেহারা। আমার নবী বলেন, বিশেষ প্রয়োজনে হাতের তালু আর চেহারা দেখানো যাবে, এর চাইতে আর বেশি কোন অঙ্গ অন্য পুরুষের সামনে দেখানো জায়েজ হবে না। একটু জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি এই মানুষদেরকে বুঝাতে, ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো আল্লাহর সাথে ঝগড়া লাগবে, আল্লাহর সাথে তর্ক লাগবে। আল্লাহ বলবে তুমি এটা করো নাই, ওটা করো নাই। মানুষ বলবে, আল্লাহ আমরা করব কিভাবে? আমাদের কাছে তুমি কোনো নবী পাঠাও নাই, কোনো রসুল পাঠাও নাই, তুমি কোনো বাণী আমাদের কাছে পৌঁছাও নাই। আমরা কি করে বুঝবো কোন কাজ ভালো কোন কাজ খারাপ? সেদিন আল্লাহ ডাক দিবে আমার নবীকে, এই আখিরি নবী মুহাম্মদ, আপনি একটু আসেন তো, এই লোকরা কি বলে? এরা বলে আমি নাকি নবী রাসূল পাঠাই নাই, আমি নাকি কোনো সতর্ককারী পাঠাই নাই, এই কথাগুলো তারা বলতেছে। আমার আল্লাহ পাক বলেন, নবী গো, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনি নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি শাহেদ, সাক্ষী করে। সুবহানাল্লাহ। আপনি আজকে সাক্ষী দিবেন, শাহেদ আলা উম্মতিকা ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনার উম্মতের আমলনামার সাক্ষী হুজুর আপনি দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে সাক্ষী করে পাঠাইছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আচ্ছা, এখন কিয়ামতের নবী কি সাক্ষী দিবে? আপনাদের এখানের কোন লোক যদি চাঁদপুর জজ কোর্টে সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দিলে কি হবে? মারামারি হয়েছে জগন্নাথপুর, সাক্ষীর বাড়ি গন্ধবপুর, বাদী বিবাদী টাকা টুকা দিয়া সাক্ষীরে মিল করে অনেক সময় নিয়ে যায়। এটা সাপোজ, আবার গন্ধবপুর আমরা রাগ হই না, দেখেন বললাম আর কি, যে চিনি যেহেতু এই গ্রামগুলো চিনি, এই জন্য। আবার আপনাদের গ্রামে তখন নেটে চলে যাবে, এটা গ্রামের নাম এখন গন্ধবপুর হয়ে গেছে আকাশে। বলেন মিথ্যা সাক্ষী দেওয়ান না দুনিয়াতে আছে না? আছে। আপনারা কি বলেন, কিয়ামতে কি আমার নবী মিথ্যা সাক্ষী দিবে? না। তো সত্য সাক্ষী কোনটা? দেখি, নিজে সরজমিনে ঘটনাস্থলে বিবেক সহকারে উপস্থিত থাইকা, সজ্ঞানে নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, হৃদয় দিয়ে অনুধাবন করা। আপনি চোখে দেখছেন, কানে শোনেন নাই, ভুল হইতে পারে। কানে শুনছেন, চোখে দেখেন না, এখানে ভুল হতে পারে। চোখেও দেখছেন, কানেও শুনছেন, কিন্তু আপনার সেই বিবেক নিয়ে আপনি বুঝেন নাই, এখানেও ভুল হতে পারে। এই জন্য একজন সাক্ষী চোখে দেখা, কানে শুনা, হৃদয় দিয়ে, বিবেক দিয়ে অনুধাবন করে
সঠিক বিবেকবান মানুষ সাক্ষী দিলে ওটা হলো গ্রহণযোগ্য। আপনারা বলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এরকম কোন সাক্ষী কি নিবে যে বুঝে না? বলেন বলেন। আমার নবীকে আল্লাহ পাক বলেছেন আরসালনাকা শাহিদ, আমি আপনাকে সাক্ষী করে পৃথিবীতে প্রেরণ করেছি, আপনি আপনার উম্মতের আমলনামার সাক্ষী। সুবহানাল্লাহ। আমরা কে কে মাহফিলে এসে একটু সাক্ষী দেই? আল্লাহু জোরে 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 ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হাত নামান, জিন্দাবাদ জিন্দাবাদ। কিয়ামতে যদি কোনো কিছু কাজে না আসে, যদি আমরা বলি আল্লাহ আমরা জগন্নাথপুর স্কুল মাঠে তোমার কোরআন তাফসীর মাহফিলে ঈদি মিলাদুন নবীর রাতে আমরা হাজির ছিলাম, আল্লাহ বলবে সাক্ষী কই? তো সাক্ষী তো আপনার কাছেই, রাসূলকে ডাক দিবে, আপনি দেন সাক্ষী দেন, ঠিক আছে? আমার নবী বলবে ঠিক আছে। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী বলবে ঠিক আছে। শাহিদ অর্থ হলো উপস্থিত, হাজিরুন বলে হুজুর কোন জায়গায়? আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুম ফালিয়াসুম, তোমাদের মধ্যে ফামান শাহিদা মিনকুম শাহর, যারা রমজান মাসে হাজির থাকবে ফালিয়াসুম, তারা রোজা রাখবে। এখানে শাহেদ মানে হাজির, কোরআন শরীফে আল্লাহ শাহেদ অর্থ হাজির বলছে। আবার আমরা যখন জানাজার মধ্যে যাই একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, পড়ি কিনা? ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের জীবিতদেরকে, ওয়া মাইয়িতিনা মৃতদেরকে, ওয়া শাহিদিনা উপস্থিত যারা তাদেরকে, ওয়া গায়িবিনা উপস্থিত যারা আজকে জানাজা যারা উপস্থিত নাই তাদেরকেও। তো শাহেদ অর্থ উপস্থিত, শাহেদ অর্থ হাজির ও নাজির। আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে হাজির ও নাজির করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কোন জায়গায় হাজির? এবার কোরআন শরীফ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা বামানা তাফসীর রুহুল বায়ান আকরাবা, কাছে না অতি কাছে। সুবহানাল্লাহ। কারিবুন মানে কাছে, আকরাবা মানে অতি নিকটে। যেমন আমরা পড়েছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট, গুড, বেটার, বেস্ট। আল্লাহ তাবারাকা তাআলা বলেন মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is closest to all ummah from himself, আমি আমার নবীকে এমন করে সৃষ্টি করেছি তার উম্মতের জানের চাইতো আরো কাছে আমার নবী আছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, 4 দিন ব্যাপী দরসুল কোরআন তাফসীর মাহফিল জিন্দাবাদ, হযরত আল্লামা মুফতি আবুল হাশেম মিয়াজি সাহেব জিন্দাবাদ, অত্র এলাকার সুন্নি মুসলমান। আচ্ছা বাবারা আপনারা বলেন তো, আমরা মাঝে মাঝে হুজুর বলি না? হুজুর 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 হুজুর, হুজুর অর্থ কি? হুজুর হাজত থেকে, হুজুর মানে উপস্থিত। তা আমাদের মসজিদের হুজুর যদি উপস্থিত হয়, দয়াল নবী কি উপস্থিত হতে পারে না? জোরে বলেন না পারে না? এটা জোরে শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো কি করবে আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন,
কিয়ামতের ময়দানে মানুষ ঝগড়া করবে আল্লাহর সাথে। মহিলাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, মহিলারা বলবে আমগরে কেউ বুঝায় নাই। তখন আল্লাহ পাক আজকের এই মাহফিলটাকে তুলে ধরবে, বলবে এই দেখো ওখানে ওয়াজ হয়েছে, তাফসীর হয়েছে, মহিলাদের পর্দার বিষয়ে আলোচনা হয়েছে, তুমি যে বলছো তোমাকে বুঝায় নাই, এই দেখো তোমার এলাকার মাহফিলের রেকর্ড পর্যন্ত আছে। এগুলো সব আল্লাহ কিয়ামতে হাজির করবে। ঘুরে যাওয়া ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তারপরও তোমরা কেন নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা আলোচনা করো? যেমন আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদকি ইজজাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, ফামান আজলামু, তার থেকে বড় জালিম আর কে আছে? মিম্মান কাযাবা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা তহমত দেয়, আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলে, তার থেকে বড় কাযযাবার কে আছে? আমাদের দেশে আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলার মতো লোক আছে না নাই? আছে। আল্লাহ বলেছে, কাজ্জাকুম মিনাল্লাহি নূর, আমার কাছ থেকে তোমাদের কাছে আইছে নূর। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? নূর। এই নূরের তাফসীর সকল তাফসীরি কিতাবে লেখা আছে, ইয়ানি মুহাম্মাদুন, নূরের নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। নূরের নবী মুহাম্মদ। আল্লাহ বলেন, ফামান আজলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, সে কত বড় জালিম যে আল্লাহর কথার উপরে মিথ্যা তহমত দেয়। আল্লাহ বলে, আমি আমার নবীকে নূর হিসাবে পৃথিবীতে পাঠাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকাজ্জাবা বিস-সিদকি ইজজাআ, এমন কি নবী যখন দুনিয়াতে আসে, নবীদেরকেও তারা অস্বীকার করে। আছে না? আছে না? আছে না? কেমন অস্বীকার দেখেন। মুনাফিক আর ইমানদারের মধ্যে কত পার্থক্য। একদিন আল্লাহর নবী রওনা হলেন একটা মজলিসের পাশে দিয়া, ঘোড়ার উপরে বৈশা। তো ওই মজলিসে নবীর সাহাবীরা ছিলেন, কিছু মুনাফিকও ছিল। মজলিসের পাশে দিয়া যাওয়ার টাইমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়া প্রস্রাব করছে। কি করছে? আরে কথা কন না। প্রস্রাব করছে। তো ওখানে আব্দুল্লাহ ইবনে উবাই সহ অনেকগুলো মুনাফিক ছিল। মুনাফিকরা নাকের মধ্যে টিপ দিয়া, ওরে বাপ রে বাপ, নবীজির ঘোড়ার প্রস্রাবের কি দুর্গন্ধ, এটা বলতেছে কিছু লোকে। আর নবীর সাহাবীরা বলতেছে, তোমরা এটা কি কইলা? তোমরা নাকে টিপ দিছো, আর আমি নবীজির প্রস্রাব, নবীজির ঘোড়ার প্রস্রাবের থেকে মেশকো আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ পাচ্ছি। আচ্ছা আপনারা বলেন, জন্ডিসের রোগীর মুখের মধ্যে আগ দিলেও তিতা লাগে, এটা কি আকের দোষ না তার মুখের দোষ? আল্লাহ ভাই সবাই কোন জ্বরের রোগীরে কমলা দিলে কয় করল্লা, এটা কি তার মুখের দোষ না কমলার দোষ? এই জন্য আবু জাহেল কয়, মোহাম্মদ তোমার চেহারা সুন্দর না, ভালো লাগে না। আবু বকর কও কি, নবীর চেহারা পূর্ণিমার চাঁদের মতো। আমার নবীজি বলেন, আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহর আয়না, আমার দিকে তাকাইলে তোমাদের চেহারা দেখা যায় আমার ভিতরে। আবু জাহেলের চেহারা খারাপ, আয়নার সামনে গেলে যদি চেহারা খারাপ হয়, এটা কি আয়নার দোষ না নিজের দোষ? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর মতো এত উত্তম চেহারাওয়ালা আর কেহ নাই, এত সুন্দর চেহারা আর কারো নাই। ওই নবীর আগমনকে যারা অস্বীকার করে, আল্লাহ বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়া লিল কাফিরিন, এই দাওয়াত কি আসে নাই যে জাহান্নামে আমি কাফেরদের ঠিকানা বানাইছি?
যারা রসুলকে মানবে না এরা কাফের। এরা কি কাফের? জোরে বলেন। কাফের। যারা রসুলকে মানে না এরা কাফের। এরা কি কাফের? তো আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়ালিল কাফিরিন, আমি কাফেরদের জন্য জাহান্নামে সৃষ্টি করে রেখেছি তাদের আবাসস্থল, তাদের জায়গা। নবীকে যারা মানে না আল্লাহ বলেন ফামান আজলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, এরা হলো কাজ্জাব। এরা কি কাযযাব? কাজ্জাব মানে বড় মিথ্যাবাদী। আর যারা মানে আল্লাহ পাক পরের আয়াতে বলেছেন সূরা জুমারের 33 নম্বর আয়াত, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি, তিনি সেই নবী যিনি হক কথা সত্য কথা নিয়ে দুনিয়াতে আগমন করিয়াছেন। সুবহানাল্লাহ। তিনি সেই নবী যিনি হক কথা সত্য কথা নিয়ে দুনিয়াতে আগমন করিয়াছেন। আর তাকে যারা মেনে নিয়েছে তাদের পরিচয় হলো উলাইকা হুমুল মুত্তাকিন, এরা হলো মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে এসেছে, আমরা মেনে নিছি না? জোরে বলুন না। কে কে মানছেন একটু হাত উঠান। মানছেন তো? এবার হাত। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি, আমার নবী সত্য এবং সত্যায়ন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, সত্য নিয়ে তাশরীফ এনেছেন। উলাইকা হুমুল মুত্তাকুন, যারা নবীকে মেনে নিয়েছে তারা হলো আল্লাহওয়ালা। তারা কি আল্লাহওয়ালা? কেন মেনে নিয়েছে? হাদিস শরীফ শুনুন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم আনা সাইয়্যিদু উলিদা আদামা ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কাবরু ওয়া আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফা, রাওয়াহু মুসলিম। জোরে জোরে কোন মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি নিজের জবান মোবারক দিয়ে ইরশাদ করেন আনা সাইয়্যিদে ওয়ালদে আদম ইয়াউমাল কিয়ামা, এরে আমি আদম, আমার নবী কিয়ামতে সুপারিশ করবে। এটা মানেন কিনা? ডান হাত, ডান হাত, ডান হাত। শুধু কি মানেন নাকি সুপারিশ চানও? চান, চান। তো যিনি কিয়ামতে সুপারিশ করবে ওনার আগমন আজকে। সুবহানাল্লাহ বলেন। ওনার আগমন আজকে। আমার নবীজি বলেন আমি আমার নবী বুইস্তু বি জাওয়ামিল কালাম, আমি কথা বলি কম, আমার কথায় সার সংক্ষেপ, কিন্তু আমার কথায় অর্থ থাকে প্রচুর। সুবহানাল্লাহ। নবীজি কথা বলতেন কম, কিন্তু এর মধ্যে মানা ছিল প্রচুর। আমি নাজিল হয়েছি এইভাবেই। ওয়ানুসিরতু বির রাইব, বলে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়েছি। ফাবানাইনা আনা নাইমুন, একদিন আমি ঘুমের ঘরে ছিলাম। আমার নবীজি বলেন রাআইতুনি, আমি দেখলাম উতিতু বি মাফাতিয়াল খাজাইনিল আরদ, আল্লাহর এই দুনিয়ার সমস্ত ধনরত্নের চাবি জিব্রাইল আমিন একটা স্বর্ণের বাটিতে করে আমার কাছে আইনা ফাউদিয়াত ফি ইয়াদি, আমার হাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল রে এগুলো কি? বলে আল্লাহ পাক আল্লাহর খোদাইত্বের যত গোপন রত্ন আছে, যত ধন সম্পদ আছে, সমস্ত ধন সম্পদের চাবি আপনাকে দিয়া দিছে। বাবা লঞ্চে উঠছেন কে কে? হাত উঠান। লঞ্চে কি রে ব্যাকে লঞ্চ উঠে গেছে, চিন্তা করছেন? হাত নামান। লঞ্চে কেবিনে উঠছেন? কেবিনে মাশাআল্লাহ, হাত নামান। আপনি যখন কেবিন নেবেন, যেমন গত 15 দিন আগেও আমি ঢাকার থেকে আসার টাইমে কেবিনে আসছি, তো আপনি কোন কেবিন আপনাকে বলতে হবে না, যদি আপনি পড়তে পারেন চাবির মধ্যে কেবিন নাম্বার দেওয়া আছে, D1 C2 D10, অর্থাৎ কেবিন যত। আপনি চাবি পাইলে কেবিন পাবেন, কেবিন খুললে চেয়ার পাবেন, খাট পাবেন, পাকা পাবেন, বিছানাপত্র পাবেন। আল্লাহ বন্ধু আমার খোদাইত্ব
জগতের যত গোপন রত্ন আছে দুনিয়ার কেউ জানে না গো বন্ধু। আমি আপনার চাবি দিয়া দিলাম, আমার খোদাইত্বের সকল গোপন তথ্য আপনার জানা হইয়া যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এটা আমার কথা নয়, মেশকাত শরীফে 512 নম্বর পৃষ্ঠা নবীজির হাদিসটা আছে, এটা বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, আনা নায়েমুন রাআইতুনি উতিতু বি মাফাতিয়াল খাজাইনিল আরদ ফাউদিয়াত ফি ইয়াদি। আমার হাতের মধ্যে আল্লাহর এই দুনিয়ার যত খাজাইন গোপন সম্পদ আছে সব চাবি আমি নবীর হাতে আল্লাহ দিয়ে দিছে। তো সংসদে একটা এমপির পদের ক্ষমতা থাকার কারণে এমপি সাহেব আইলে কত খুশি, এলাকায় রাস্তাঘাট দিবে, ব্রিজ কালভার্ট দিবে, খুশি স্লোগানে মুখরিত, জগন্নাথপুর স্কুল ময়দান ফাড়ায় এলায়, কথা কন না। এমপি সাহেব আইছে রে, কি লাভ! যেই নবীর হাতে সমস্ত ধনরত্নের চাবি, যার হাতে জান্নাতের চাবি, যিনি হাউজে কাউসারের মালিক, যিনি হাবিবুল্লাহ, যিনি সর্বপ্রথম সুপারিশকারী, যিনি প্রথম জান্নাতের দরজা খুলবে, যিনি জান্নাত উদ্বোধন করবে, যিনি আল্লাহর আরশ আজিম গিয়েছেন, লামাকান গিয়ে আল্লাহকে দেখেছেন, যিনি উম্মতের জিম্মাদার হয়েছেন, শাফিউল মুজনাবিন গুনাহগারের শাফায়াতকারী হয়েছেন, ওই নবীর আগমনে খুশি হওয়া যায় না? যারা বলবে যায় না ওদেরকে আল্লাহর জান্নাত চায় না, ঠিক কিনা? যারা বলবে যায় ওদেরকে আল্লাহর জান্নাত চায়। সুবহানাল্লাহ বলেন। তো নবী আসছে, আমরা এই উপলক্ষেই তো মাহফিল দিছি, কথা কন। এখানে পর্দার ওয়াজ হবে, বিলাকুলকের ওয়াজ হবে, মেসওয়াকের ওয়াজ হবে, হালাল হারামের ওয়াজ হবে, নামাজ রোজার ওয়াজ হবে, কারণ এটার নাম তাফসীর মাহফিল। আমার নবী নামাজ রোজা নিয়েই আসছে, হালাল হারামের বয়ান নিয়েই আসছে, পদ্মাবশীদার বয়ান নিয়েই আসছে, সকল বয়ান চলবে, সাথে সাথে নবীর চরিত্রের বয়ান, নবীর বর্ণনাও চলবে। আল্লাহ পাক বলেন, লাকাদ রাআ মিন আয়াতে রাব্বিহিল কুবরা। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর, আমি আপনাকে মহান চরিত্রের উপরে রেখেছি। কোন মানুষ যদি আপনার মতো করে জীবন গঠন করে সে জান্নাত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ব্যবসা করবেন, নবীকে ফলো করেন। কৃষিকাজ করবেন, নবীকে ফলো করেন। রাজনীতি করবেন, নবীকে ফলো করেন। ফ্যামিলি চালাইবেন, নবীকে ফলো করেন। যিনি সবার ফলোয়ার, সুবহানাল্লাহ কইতেন না? যাকে সবাই ফলো করে, শুধু আমরা না, খোদ আমেরিকার পার্লামেন্ট পর্যন্ত 100 জন মনীষীদের জীবনী লিখেছে। 100 জন মনীষীর জীবনীর মধ্যে কোন মনীষী মানুষের কি কল্যাণ করেছে এগুলো বিশ্লেষণ করতে করতে দেখা গেছে এক একজন খ্রিস্টান মনীষী ছিল, সে মুসলমানের বিরুদ্ধে বলেছে। এক একজন ইহুদি ছিল, সে আবার খ্রিস্টানের বিরুদ্ধে বলেছে, বৌদ্ধদের বিরুদ্ধে বলেছে। কিন্তু আমার নবী কোনোদিন কোন ধর্মের উপরে আঘাত করে কথা বলেন নাই। উনি যেই আইন দিয়েছেন এটা সকল জাতির জন্য উপকার। এজন্য খোদ আমেরিকার পার্লামেন্ট একথা স্বীকার করেছে, মুহাম্মদ ওয়াজ দ্য গ্রেটেস্ট লয়ার পারসন ইন দিস ওয়ার্ল্ড। মুহাম্মদ ছিল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইনশাস্ত্রবিদ, যার আইনে উপকার ছাড়া কোনো ক্ষতি। সেই নবী আমাদের নবী। সুবহানাল্লাহ বলো। গ্রেটেস্ট লয়ার পারসন ইন দিস ওয়ার্ল্ড, এটা আমাদের সার্টিফিকেট না, এটা ইহুদিদের সার্টিফিকেট। আমার নবীকে আলামিন সার্টিফিকেট মুসলমানরা দেয় নাই। আলামিন মানে বিশ্বাসী, কাফেররা দিছে যে মুহাম্মদ আসলেও বিশ্বাসী। সুবহানাল্লাহ কোন। সেই নবীর আগমনে কি হয় জানেন? বালা মুসিবত দূর হয়। গতকালকে বলেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই নবীর আগমনে লালা ইজহারু শুকরিল মাউলিদি আলাইহিস সালাম, যারা নবীর আগমনের শুকরিয়াতান খুশি হইয়া মাহফিল দিবে, এতে করে মানান ফাকা দিরহামা
একটা দিরহাম যদি সে খরচ করে, হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক, যার শানে আমার নবীজি বলেছেন, আবু বকর তুমি আমার দুনিয়ারও বন্ধু, বেহেশতেরও বন্ধু। তো সে আবু বকর সিদ্দিক বলেন, যে লোকে মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সবাই কন আরো জোরে। ওমর ইবনুল খাত্তাব বলেন, যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে ঈদ মিলাদুন নবীর মাহফিলে, সে যেন বদর উহুদের যুদ্ধে শহীদ হয়েছে অথবা গাজী হয়েছে। আরো জোরে। মাওলা আলী বলেন, যেই ব্যক্তি ঈদ মিলাদুন নবীর প্রোগ্রামে খরচ করবে আহিয়ার দ্বীন, সে যেন ইসলাম ধর্মকে জিন্দা করে দিয়েছে।